একটি অঙ্ক আমরা দেখতে পাচ্ছি যেটা প্রাইমারিতে আসছে অঙ্কটা, একটু দেখুন জিনিসটা। অঙ্কটা দেখুন, 560 টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে? অঙ্কটা বোঝার চেষ্টা করতে হবে আগে। 560 টাকায় একটা চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে? এখানে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে ক্রয় মূল্য সব সময় 100%। ক্রয় মূল্য কি? ক্রয় মূল্য সবসময় কি 100%। এটা কিন্তু মনে রাখতে হবে সবসময়ের জন্য। লাভ ক্ষতির অঙ্কের ক্ষেত্রে ক্রয় মূল্য সবসময় 100% মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে ক্রয় মূল্য যে 100% হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? খেয়াল করুন, বিক্রয় মূল্য কি বলছে? বিক্রয় কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে। তার মানে ক্রয় মূল্যের সাথে আরো 25 লাভ যোগ করতে হবে, তাই না? 100%-এর সাথে আরো 25% যোগ করতে হবে, তাহলে না সেই টাকায় বিক্রয় করলে না আমাদের 25% লাভ হবে, তাই না? তাহলে 100%-এর সাথে 25% বিক্রয় মূল্য 100% যোগ 25%, তাহলে কত হলো? 125%। তাহলে বিক্রয় মূল্য 125%। 125% যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের উত্তর এসে যাবে। আচ্ছা, খেয়াল করুন, এখানে কিন্তু আমরা ক্রয় মূল্য 100% ধরছি, তাই না? আবার এখানে দেওয়া আছে কিন্তু ক্রয় মূল্য 560 টাকা। এখানে আমরা ধরছি ক্রয় মূল্যটাকে 100% ধরছি, আর এখানে ক্রয় মূল্য দেওয়াই আছে কত? 560 টাকা। তাহলে 100% সমান সমান 560 টাকা। 100% সমান সমান কি? 560 টাকা। অতএব খেয়াল করুন, এটা ঐকিক নিয়ম অঙ্ক। ঐকিক নিয়ম যারা বোঝেন না তারা একটু কষ্ট করে ঐকিক নিয়মটা বুঝে নেবেন, তাহলে অঙ্কটা একদম সহজ মনে হবে। তাহলে 100% সমান 560 টাকা, অতএব 1% সমান 100% সমান সমান যা হবে 1% তা কম হবে না? কম হলে কি হয়? ভাগ হয়। ভাগ হলে এই যে এটা সবসময় যাবে উপরে, 560, এটা সবসময় উপরে যাবে। আর এটা কি এই পাশেটা সবসময় নিচে আসবে। সবসময় একই নিয়ম। তাহলে আমাদের বের করতে হবে কত? 125%, তাই না? ওদের বিক্রয় মূল্য চাইছে, কত টাকায় বিক্রয় করলে। আমরা বিক্রয় মূল্যটা কত পাইছি? 125%। তাহলে 1% যদি এত হয় তাহলে 125% কত হবে? 125% সমান 1% যা হবে 125% কি বেশি হবে না? অবশ্যই বেশি হবে। বেশি হলে গুণ হবে। এইটা যা যা আছে তাই নামবে। 560 ভাগ 100, এই যে গুণন 125। এখন আমরা কাটাকাটি করব। কাটাকাটি করি। এই 0 0 কাটলাম। এরপরে যদি 2 দিয়ে কাটতে চাই, 28 দুগুণা 56, 28, 5 দুগুণা 10, ঠিক আছে? 5 দিয়ে আবার যদি কাটি, 5 1 5, 5 25 125, 125। তাহলে কত আসতেছে? এই 25 দিয়ে 28 8 25 কত? 25 দিয়ে 28 গুণ করলে 8 25 200, 200 শূন্য হাতে কত? 20, 25 গুণ 50 20 70, তাহলে 700 টাকা। 700 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্যটা কত আসলো? ওরা তো চাইছেই বিক্রয় মূল্যটা। তাহলে বিক্রয় মূল্য আমাদের আসতেছে 700 টাকা। তাহলে আশা করি